সীতাকুণ্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উচ্চতায় অবস্থিত এই সুন্দর জায়গাটির অবস্থান বন্দরনগরী চট্টগ্রাম জেলার ঠিক পশ্চিম হিল রেঞ্জে অবস্থিত। 70 কিলোমিটার দৈর্ঘ্যের সুউচ্চ পাহাড়টির সর্বোচ্চ চূড়া হিসেবে ধরা হয় এই চন্দ্রনাথ পাহাড়কে, যার চূড়ায় দাঁড়ালে আপনি উপভোগ করতে পারবেন এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। পাহাড় থেকে সমতল, ঝর্ণা থেকে সমুদ্র, কি নেই এখানে। প্রকৃতি যেন তার আপন মনে সাজিয়েছে এই স্থানটিকে। এছাড়াও এই পাহাড়ের কোল ঘেঁষেই 808 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে সীতাকুণ্ড ইকো পার্ক। পাহাড়, ঝর্ণা, বৃক্ষরাজি আর পাখির কলরবে মুখরিত হয়ে থাকে, যার প্রতিটি আনাচে কানাচে। এছাড়াও এখানে রয়েছে সহস্রধারা ঝর্ণা, গুলিয়াখালী সমুদ্র সৈকতের মতো অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট, যার ভিন্নধর্মী এক নৈসর্গিক সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সীতাকুণ্ড রেঞ্জে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব এই সীতাকুণ্ড ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প, নৈসর্গিক সৌন্দর্যের আধার এই সীতাকুণ্ডকে নিয়ে। সীতাকুণ্ড ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড বাজার। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই সীতাকুণ্ড বাজারে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি মাত্র 650 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 850 টাকা। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার নূরজাহান রেস্টুরেন্টে। 20 মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হয়। খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সীতাকুণ্ড বাজারে। আর আপনারা জানেন যে গতকাল রাত 12টায় আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে একটা বাসে করে রওনা হয়েছিলাম। আর এই মুহূর্তে আমাকে বাসটা এই সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা আগে আমাদের সকালের নাস্তাটা সেরে নেব, নিয়ে আমাদের আজকের যাত্রাটা শুরু করব। তো আমরা আসলে সীতাকুণ্ড বাজারের একটা র্যান্ডম হোটেল থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম। আর এখন আমরা আবারও চলে আসছি সেই হাইওয়েটার কাছে, যেখানে এই মূলত আন্ডারপাসটা রয়েছে। আর এটার পাশে আপনারা অসংখ্য সিএনজি কিন্তু পেয়ে যাবেন। এই সিএনজিগুলো আপনারা যদি রিজার্ভ নেন, সেক্ষেত্রে সীতাকুণ্ড পাহাড় অর্থাৎ চন্দ্রনাথ যে পাহাড়টা রয়েছে সেই চন্দ্রনাথ পাহাড়ের গোড়া পর্যন্ত আপনাকে 100 টাকা চার্জ করবে। আর যদি লোকালি যেতে পারেন, লোকালি গেলে সেখানে আপনাকে 20 টাকা পে করতে হবে। তো যাই হোক, চলুন আমরা মূলত এখন এই সিএনজিটা রিজার্ভ করে নিয়েছি, আর এইটাতে করে চলে যাবো এখন চন্দ্রনাথ পাহাড়ের নিচে। ওকে, এই মুহূর্তে আসলে আমি আছি চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই চন্দ্রনাথ পাহাড়, যেখানে আমরা একটু পরেই ওঠা শুরু করব। আর মূলত সিএনজিটা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে, 100 টাকা নিয়েছে।
তো খুব একটা বেশি দূর না, বাট রিজার্ভ নিয়ে আসলে মূলত 100 টাকা নিচে কোনো সিএনজি আসবে না। তো যাই হোক, এখানে আসলে কিন্তু আপনারা এরকম কিছু দোকান পেয়ে যাবেন যেগুলোতে আপনারা চাইলে কিন্তু ব্যাগ রাখতে পারবেন, প্লাস এখান থেকে লাঠিও নিতে পারবেন। যে লাঠিগুলো হচ্ছে 30 টাকা নেবে আপনার কাছে, যেটা আপনি ফেরত দিলে, মানে লাঠিটা ফেরত দিলে আপনাকে আবার 20 টাকা তারা ফেরত দিবে, অর্থাৎ লাঠি যে আপনি ব্যবহার করেন এর জন্য আপনাকে 10 টাকা দিতে হবে। আর ব্যাগ যদি রাখেন সেক্ষেত্রে আপনাকে 20 টাকা দিতে হবে। ব্যাগের জন্য টোকেন একটা সিস্টেম আছে, টোকেন দেখালে তখন আপনার ব্যাগটা আবার আপনাকে ফেরত দিবে। তো আমি আসলে আমার ব্যাগটা রাখতেছি না, কারণ আমার প্ল্যান আছে যে আমি চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে ইকো পার্কের যে রাস্তাটা আছে সেখান দিয়ে মূলত সহস্রধারায় যাব। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু ব্যাগটা এখানে রাখতেছি না, কারণ এখানে আমি ব্যাগ রাখলে আমাকে আবারও এই ব্যাগের জন্য এই জায়গাটায় আসতে হবে। তো আমরা আসলে কিছু দূর হেঁটে এসে এখন আমরা একটা গেটে চলে আসছি। মূলত এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট থেকে ভিতরে ঢুকলে আপনারা দুইটা পথ পেয়ে যাবেন, যেটা হচ্ছে ডান দিকে একটা পথ রয়েছে এরকম গেট করা, আর একটা বাম দিকে পথ রয়েছে। মূলত আপনারা বামের পথটা ধরে যাবেন, কারণ হচ্ছে বামের পথ কিছুটা স্লোপের মতো করা আছে, এতে দিয়ে আপনার উঠতে কষ্ট কম হবে। আর ডান সাইডের পথটা আসলে সিঁড়ি করা আছে, যেখানে কিন্তু আপনাকে বেশি শ্রম দিতে হবে। আপনারা নামার সময় মূলত এই পথটা ব্যবহার করতে পারেন, এখন যাওয়ার সময় মূলত আপনারা বাম পাশের পথটা দিয়ে যাবেন। এই পাহাড়ে আসলে মূলত দুইটা মন্দির রয়েছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, একটা ছোট মন্দির, আর এই সাইডে একটা রয়েছে বড় মন্দির। আমরা মূলত আগে প্রথম এই মন্দিরটা যাবো, দেন এটা থেকে চলে যাবো আমরা বড় মন্দিরটার উদ্দেশ্যে। তো উপর থেকে আসলে যে ভিউটা পাওয়া যাবে সেটা আসলে অন্যরকম। তো এইখানে আসলে আপনারা দুইটা রাস্তা পেয়ে যাবেন, যেখানে আমার ডান দিকে একটা রাস্তা রয়েছে এবং আমার বাম দিকে একটা রয়েছে। আমার ডান দিকে যে রাস্তাটা এটা হচ্ছে মূলত একটা মাটির রাস্তা, যেটা স্লোপ করে করে আসলে উঠায় দেওয়া আছে। আর বাম দিকে যেটা আছে সেটা আসলে স্টেপ, অর্থাৎ সিঁড়ির রাস্তা। মূলত এই সিঁড়িটা অনেক খাড়া, যেটা দিয়ে আপনার উঠতে গেলে বেশ একটা কষ্ট পোহাতে হবে। তো আমরা ডান দিকে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে বাম দিকের রাস্তায়। কিন্তু উপরে আসলেও এরকম দোকান পেয়ে যাবেন ছোট ছোট, যেখানে আপনারা এরকম শশা, যেমন আমি একটা শশা নিচ্ছি, এছাড়াও কিন্তু কলা রয়েছে, প্রয়োজনীয় চিপস চানাচুর এগুলো আসলে পেয়ে যাবেন, পানিও পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে। সো আপনারা কিন্তু চাইলে এগুলো উপরে এসে আসলে অ্যাক্সেস করতে পারবেন, নিচ থেকে আসলে কষ্ট করে নিয়ে ওঠার কোনো প্রয়োজন নেই। পানি আসলে অনেক ভারী একটা জিনিস, এটা নিয়ে আসলে নিচ থেকে ক্যারি করে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই পাহাড়ে হাইকিংয়ের সময়। তো আপনারা চাইলে কিন্তু এসব দোকানে এসব ফল এবং পানিটা নিয়ে সব ট্রাই করতে পারেন। এই পাহাড়ের মোটামুটি বেস্ট ক্রিটিক্যাল পার্ট হচ্ছে এই জায়গাটা। মূলত এই জায়গাটা সব থেকে একটু খাড়া দেখতে পাচ্ছেন, আমরা অনেক খাড়া জায়গা দিয়ে উঠলাম, আসলে আবারও খাড়া জায়গা দিয়ে উঠতে হবে। তো এই জায়গাটা পার হলে আসলে মূলত চূড়া একদম পৌঁছে যাব। তো আমরা মোটামুটি আসলে বেশ খানিকটা উপরে চলে আসছি, আর এখন এখান থেকে দেখুন নিচে পুরো সীতাকুণ্ডটা দেখা যাচ্ছে। দেখুন যে সীতাকুণ্ড শহরটা এই যে এই পাশে দেখা যাচ্ছে আপনার। আর মূলত আমরা এখন চলে আসছি ওই নিচ থেকে শুরু করে এই পাহাড়ে, এবং আমরা ওই পাহাড়েও যাব। তো যাই হোক, চলুন আমরা এখন বাকি পথটুকু এই পাহাড়ের পথ ধরে আসলে কন্টিনিউ করি। সো গাইস, ফাইনালি আমরা কিন্তু 1 ঘন্টা হাইকিং করার পরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চলে এসেছি। মূলত এটা প্রথম স্টেজ, এটার পরে মূলত আরও একটা স্টেজ রয়েছে, সেটা ঠিক ওই দিকে। আমরা এখন এই জায়গাটা কিছুক্ষণ ঘুরে আমরা এখান থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে দেন আমরা কিন্তু চলে যাব ওই মন্দিরটার ওখানে। এই চন্দ্রনাথ পাহাড়ের মধ্যে সব থেকে উঁচু স্থান হচ্ছে ওই জায়গাটা। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনারা প্রথম যে ভিউ পয়েন্টটি দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। এখানে মূলত সনাতন ধর্মাবলম্বীদের 2টি মন্দির রয়েছে। সাধারণত পর্যটকের পাশাপাশি প্রতিদিন এখানে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী আসে তাদের প্রার্থনার উদ্দেশ্যে।
তো আমরা আসলে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম স্টেজে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটার এখান থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চলে যাচ্ছি ওই যে বড় মন্দিরটা, অর্থাৎ বড় যে পাহাড়টা, সেই পাহাড়টার কাছে এই পথটা ধরে। আপনাদেরকে এই পথটা ধরেই কিন্তু আবার ওই পাহাড়টায় উঠতে হবে। তো আমরা কিন্তু আসলে মোটামুটি বেশ খানিকটা উঁচুতে চলে আসছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা ভিউ। আপনারা যদি বান্দরবান কেউ যান সেক্ষেত্রে এই ধরনের পাহাড়গুলো দেখতে পারবেন। ফাইনালি আমরা কিন্তু 1020 ফিট উচ্চতা পাড়ি দিয়ে এখন চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের পিক পয়েন্টে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই আসলে মূলত পিক পয়েন্ট। আর এই সাইডে দেখুন বেশ কিছু পাহাড় রয়েছে, আপনারা বান্দরবানের কিছুটা ফিল আসলে এখানে পেতে পারেন। আর আমার এই সাইডটা যদি খেয়াল করেন, এখানে দেখুন পুরো সীতাকুণ্ডর যে শহরটা রয়েছে সেই শহরটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই সাইডটা পুরোটা সমতল, দূরে আসলে সমুদ্র দেখা যাচ্ছে, গুলিয়াখালী সি বিচ, বাঁশখালী সি বিচ সবকিছু কিন্তু আমার সামনে। চন্দ্রনাথ পাহাড় মূলত হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় একটি অংশ, যা মূলত হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে এসে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী হতে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। তো এই মন্দিরটাতে কিন্তু সর্বসাধারণের আসলে প্রবেশ নিষেধ। যারা পূজার্থী তারাই আসলে মূলত এই মন্দিরে প্রবেশ করতে পারে, আর যারা দর্শনার্থী তারা চাইলে আসলে এখানে জুতা খুলে মন্দিরের যে বাহির সাইডটা আছে বাহির সাইডটা দিয়ে ঘুরতে পারে, বাট মন্দিরের ভিতরে ঢুকতে পারবে না। তো আপনারা চাইলে কিন্তু এখানে জুতা খুলে এর ভিতরটা ঢুকে আসলে দেখতে পারেন এটার ভিতরটা কিরকম। এ পাহাড়কে কেন্দ্র করে এই পাহাড়ের পাদদেশেই 808 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে সীতাকুণ্ড ইকো পার্ক। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষে আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্য হচ্ছে এই সীতাকুণ্ড ইকো পার্ক, যেখানে মূলত লুকিয়ে আছে প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি সহস্রধারা ঝর্ণা। সো গাইস, চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে এবং চন্দ্রনাথ পাহাড় থেকে বাকি পাহাড়গুলোর সৌন্দর্য উপভোগ করে এখন আমরা আসলে নেমে যাচ্ছি নিচে, এবং এখান থেকে এখন চলে যাব আমরা সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। তো যাই হোক, চলুন এই পথ ধরে এখন নিচে নামবো, নিচে গিয়ে আমরা সহস্রধারা ঝর্ণার দিকে যাব। আপনারা এই নিচে নামলে এখানে একটা বড় বট গাছ দেখতে পাবেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বট গাছ। এই যে আমরা এদিক দিয়ে নামলাম, আর এখানে নামার পরে এখানে বেশ কিছু ফলের দোকান আছে, প্লাস শরবত টরবত সব পেয়ে যাবেন। এখানেও আছে বেশ কিছু ফলের দোকান এবং শরবত, এবং পাশে রয়েছে একটা সিএনজি স্ট্যান্ড। সেই সিএনজি স্ট্যান্ড থেকে কিন্তু সিএনজি ভাড়া করে আপনারা চলে যেতে পারবেন সহস্রধারা এবং সূত্রধারা ঝর্ণায়। এই সিএনজিগুলো বিভিন্ন জায়গায় যায়, যেমন হচ্ছে আমি যদি সহস্রধারা যাই শুধু, সেক্ষেত্রে তারা 400 টাকা নেবে, এবং যদি আমি সহস্রধারা দেখে কাঁচিটাং হাইওয়ে পর্যন্ত যাই সেক্ষেত্রে তারা 800 টাকা নেবে। তো আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো যদি চান ভেঙেও যেতে পারেন, অথবা একবারেও কিন্তু এই সব সিএনজিতে করে চলে যেতে পারেন ঢাকা চিটাগাং হাইওয়ে পর্যন্ত। সিএনজি যোগে চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে সহস্রধারা ঝর্ণায় যাওয়ার সিঁড়ি পর্যন্ত পৌঁছতে মোটামুটি সময় লাগবে 10 থেকে 15 মিনিট। সহস্রধারা ঝর্ণা ঘুরে দেখার জন্য জনপ্রতি 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে সীতাকুণ্ড ইকো পার্কের প্রবেশদ্বারে একটি করে টিকিট সংগ্রহ করতে হবে, যা মূলত এই সীতাকুণ্ড ইকো পার্কে প্রবেশের টিকিট মূল্য। টিকিট সংগ্রহ করে পাশের সিঁড়ি ধরে মোটামুটি বেশ খানিকটা পথ নিচে নামতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট সিঁড়ি বেয়ে নিচে নামার পর ছোট্ট একটি ঝিরি পাড়ি দিলেই চোখে ধরা দিবে আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্য সহস্রধারা ঝর্ণা।
তো এই মুহূর্তে যখন আমি আসছি এটা হচ্ছে শীতকাল, আর এই শীতকালে আসলে ঝর্ণায় তেমন একটা পানি থাকে না, তাই আমরা আসলে পানির দেখা পেলাম না। আপনারা কিন্তু চাইলে বর্ষাকালে এই ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য আসতে পারেন। যতটুকু পানি আসতেছে এটাই আসলে বেশ সুন্দর লাগতেছে। তো ঝর্ণার এই ক্ষুদ্র সৌন্দর্য উপভোগ করে এখন আমরা আসলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের আজকে দুপুরের যে খাবার সেটা আগে সারবো, সেটা সেরে আমরা চলে যাব আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন গুলিয়াখালী সি বিচ। সীতাকুণ্ড বাজারে এসে বাজারের পাশের একটি হোটেল থেকে মাত্র 130 টাকায় সেরে নেই দুপুরের খাবার। তো আমরা আসলে সীতাকুণ্ড বাজারের পাশে একটা হোটেল থেকে দুপুরের খাবারটা সেরে নিয়ে এখন চলে যাচ্ছি গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে একটা সিএনজিতে করে, যেটার ভাড়া পড়েছে 40 টাকা। আমি মূলত লোকালে যাচ্ছি, আর যদি আপনি রিজার্ভে যান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 100 থেকে 150 টাকার মতো। তো আপনারা চাইলে কিন্তু একটু খোঁজাখুঁজি করে লোকালেও আসলে কম খরচেই যেতে পারবেন। তো আমরা কিন্তু চলে আসছি গুলিয়াখালী সি বিচ। সিএনজিটা মূলত আমাদের এই জায়গাটায় নামায় দিছে, আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে এটার পরেই হচ্ছে গুলিয়াখালী সি বিচটা। তো মূলত বেরিবাঁধটা পার হয়ে আমরা এখন এরকম একটা রাস্তা ধরে আসলে গিয়ে আসছি, আর এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে মূলত গুলিয়াখালী যে সি বিচটা রয়েছে সেই সি বিচটা ওইদিকে। তো আমরা আসলে 4-5 মিনিটের পথ হেঁটে এসেছি, আর এখন দেখতে পাচ্ছেন আমার সামনে এটাই হচ্ছে গুলিয়াখালী সি বিচ। এই সি বিচটার অন্যতম বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা যে দেখুন কিছু দূর পর গর্ত হয়ে রয়েছে, যেগুলোতে মূলত গাছের যে শ্বাসমূলগুলো রয়েছে সেই শ্বাসমূলগুলো বের হয়ে রয়েছে। যখন জোয়ারের পানি হবে তখন পানি কিন্তু এই গর্তগুলো পর্যন্ত চলে আসবে, তখন কিন্তু এই জায়গার সৌন্দর্যটা সত্যি অন্যরকম লাগে। সত্যিকার অর্থে গুলিয়াখালী সি বিচ থেকে বিকেলের এই সূর্যাস্তটা সত্যি এক কথায় অসাধারণ। দেখুন এরকম একটা গাছ, পাশে সূর্যাস্ত, সামনে সমুদ্র, মানে অসাধারণ একটা পরিবেশ। এরকম সমুদ্র সৈকত কিন্তু আমাদের আর কোথাও নেই, শুধুমাত্র আপনি এই সীতাকুণ্ড আসলেই আপনারা পাবেন। গুলিয়াখালীর সমুদ্র সৈকতে শেষ বিকেলটা কাটিয়ে চলে যায় সীতাকুণ্ড শহরে। এখানে এসে আপনারা 1500 থেকে 2000 টাকার ভেতরেই রাত্রি যাপন করার জন্য বেশ কিছু হোটেল পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে আমার মতো 650 টাকায় টিকিট কেটে রাতের বাসে করে চলে আসতে পারেন ঢাকার উদ্দেশ্যে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সীতাকুণ্ড ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।